ফেসবুকে কাজ করতে হলে আপনার অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হবে। এখন ত্যাগটা কী স্বীকার করবেন? আমাদের কিন্তু দুপুরে খাওয়া দাওয়ার পর, লাঞ্চ করার পর কিন্তু অনেকেরই চোখে ঘুম চলে আসে। আমার আজকে সেম কাহিনী হয়েছে, শুধু আজকে না, প্রতিদিনের মতোই কিন্তু লাঞ্চ করার পর একটু বসে রেস্ট নিলেই কিন্তু চোখে ঘুম চলে আসে। আর এমন ঘুম আসে মনে হয় যে সব কিছু বাদ দিয়ে আমি এখন ঘুমিয়ে পড়ি। তদ্রূপ আজকেও আমার সেম কাহিনীটা হয়েছে, কিন্তু শুইছি ঠিকই, শোয়ার পরে কিন্তু আমি কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমার মাথার মধ্যে আসছে যে আমি যদি এখনের ভিডিওটা যদি আমি এখন রেকর্ড না করি, তাহলে তো কিছুক্ষণ পরে আমি আপলোড দিতে পারবো না। এই যে ত্যাগ, এই ত্যাগ এইরকম না, আরও অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হবে। হ্যাঁ, আপনি ত্যাগ স্বীকার না করলে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। ফেসবুকে কাজ করতে হলে আপনি রুটিন মাফিক কাজ করতে হবে। কাজ কখনোই ফেলে রাখা যাবে না, জমানো যাবে না। জমানো বলতে, আপনি যদি এখনকার ভিডিওটা এখনই রেকর্ড না করেন, তাহলে কিন্তু আপনি টাইম মোতাবেক ভিডিও আর আপলোড করতে পারবেন না। আর ভিডিও আপলোড করতে পারবেন না মানে আপনি কিন্তু ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারবেন না, ইনকামও করতে পারবেন না। তো সফলতা অর্জন করতে হলে অবশ্যই আপনার এই ধরনের ছোটোখাটো আরও যত ত্যাগ স্বীকার করা লাগে সেগুলো করতে হবে। আপনি যদি সকালের ভিডিওগুলো আপলোড করেন, সকালের ভিডিওগুলো আপলোড করতে গেলে কিন্তু আপনি রাতের বেলায় কিন্তু আপনার, এবার এটা রাতের 9টা হোক আর রাত্র 12টা বাজুক, এর মধ্যে কিন্তু আপনি এই সকালের ভিডিওগুলো কিন্তু আপনি কমপ্লিট করতে হবে আপলোড দেওয়ার জন্য। কারণ নতুবা সকালে কিন্তু আবার দুপুরেরটার জন্য রেডি করতে হবে। তো এইভাবে কিন্তু আপনি টাইম মেনটেন করে কিন্তু আপনার কাজগুলো চালিয়ে যেতে হবে। আর কাজকে যদি ভালোবাসতে না পারেন, কাজকে যদি ভালোবাসা না যায়, তাহলে কিন্তু কাজে সফলতা পাওয়া যায় না। কাজকে যখন ভালোবেসে ফেলবেন, তখন কিন্তু অবশ্যই আপনি সফলতা পাবেন। আমি যেমন এই কাজের ভালোবাসার তাগিদেই কিন্তু আমি এখন ঘুমাতে পারি না। আমি আমার কাজের গতি এবং কাজের নিয়ম এবং কাজের রুলস এবং রুটিন, যেটাই বলেন না কেন, এটা ঠিক রাখার জন্যই কিন্তু আমি এখন ঘুমাতে পারি না। এবং এখন এই মুহূর্তেও যে আপনাদের সাথে কথা বলছি, তাও কিন্তু আমি খুবই ক্লান্ত এবং আমি ঘুম আসছে, কিন্তু তারপর আমি ঘুমাচ্ছি না। কেন ঘুমাচ্ছি না? কারণ জানি আমি ঘুমিয়ে পড়লে কোনো সমস্যা হবে না, কেউ আমাকে বাধা দিবে না, কিন্তু দিন শেষে লসটা আমারই হবে। কারণ আমি আপলোড না দিতে পারলে আমার এখানে কিন্তু ইনকাম হবে না। তাই আমি এখানে কেন করছি? আমি সফলতা অর্জন করার জন্য কিন্তু এই পরিশ্রমগুলো করছি। তো তদ্রূপ আপনারা যদি সফলতা অর্জন করতে চান এবং ভালো কিছু করতে চান, শুধু ফেসবুকে না, যে কোনো কাজ করতে গেলে কিন্তু এখানে ত্যাগ স্বীকার করতে হবে, পরিশ্রম করতে হবে। কষ্টকে কষ্ট মনে করা যাবে না। তখনই কিন্তু আপনি এই প্ল্যাটফর্ম থেকে বা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে আপনি সফলতা অর্জন করতে পারবেন। সফলতার গল্প শুনতে যত সহজ মনে হয়, যত ভালো লাগে, কিন্তু এটা তৈরি করে আনতে, এটার পিছনে কিন্তু কঠোর পরিশ্রম, কঠোর শ্রম, এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণ ইতিহাস থাকে। তো সেই ইতিহাস আসলে যে এটার পিছনে কষ্ট করে, সেই কিন্তু বলতে পারে সেই ইতিহাসটা। তো এত কষ্টের পরও যখন সফলতা আসে, তখন কিন্তু পিছনের শত কষ্টও কিন্তু আমাদের মনে থাকে না। আমাদের কিন্তু তখন আনন্দ আসে। তখন কিন্তু আরও পরিশ্রম করলে তখন পরিশ্রম বলে মনে হয় না।